আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। 2022-23 শিক্ষাবর্ষে নিয়মিত যারা আবেদন করতে চাচ্ছেন, আবেদন শুরু হয়েছে। এই আবেদনটি আমরা করব। তো আসলে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন, কোনো অসুবিধা হবে না। তো ফার্স্ট অফ অল আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব, তারপর লিখব হচ্ছে এনইউ অ্যাডমিশন। এনইউ অ্যাডমিশন আমরা এই যে ফার্স্টে যে অপশনটা দেখাচ্ছে আমাদের অ্যাডমিশন হোম, এটাই যাব ন্যাশনাল ইউনিভার্সিটির। তারপরে যাব হচ্ছে আমরা যেহেতু মাস্টার্সের অ্যাপ্লাই করব সেহেতু আমরা যাব মাস্টার্স, আর যেহেতু রেগুলারের অ্যাপ্লাই করব সেহেতু এই যে মাস্টার্স রেগুলার এখানে ক্লিক করতে হবে। তারপরে যে অনার্সের থেকে যাবে সে অনার্সে ক্লিক করবে। ডিগ্রি আছে, এখানে ডিপ্লোমা আছে, সবখান থেকে এখানে আসা যায়। তো যাই হোক, যেহেতু আমরা অনার্স থেকে আসছি সেহেতু অনার্স থেকে অ্যাপ্লাই করব। এখানে আমরা দিব হচ্ছে 4th ইয়ারের রোল, একদম 4th ইয়ারে আপনার যে রোলটা দিয়েছে ওই রোল নাম্বারটা দিবেন এখানে। তারপরে দিবেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার 18, 22, 50, এখানে দিবেন হচ্ছে পাশের সাল, সর্বশেষ 2022 সালে হচ্ছে পাস করে বের হয়েছে, 22 সালের যে সেশন। আগের হলে আগেরও অ্যাপ্লাই করা যাবে, কোনো অসুবিধা নেই। ইমরান জন্ম তারিখ 7/4/99, তাই তো? তো এখানে আসলে জন্ম তারিখ ম্যাক্সিমাম না, সবারই এখানে ভুল দেওয়া আছে। তো আমরা এখানে জন্ম তারিখটা দিয়ে দেবো, জন্ম তারিখটা সঠিক করে দেবো। তো সেক্ষেত্রে আমরা দেবো হচ্ছে ক্লিক রেজিস্টোর, তারপরে দেবো হচ্ছে চেঞ্জে ক্লিক করব। তারপরে হচ্ছে এই যে এই অপশনটায় ক্লিক করব, এখান থেকে আমাদের দিবে। এইভাবে আমরা যাব। যেহেতু আমাদের জন্ম তারিখ হচ্ছে 99, সে 99 দিব, 4 মাস 7 তারিখ। তারপরে এখানে ফিমেল হলে এখানে ফিমেল চেঞ্জ করে নিতে হবে, যেহেতু মেল সেহেতু কোনো অসুবিধা নেই। তারপরে নেক্সট অপশনে যেতে হবে। তারপরে দেখাবো হচ্ছে কলেজ। যেহেতু আমরা খুলনা বিভাগের ভিতরে যশোর জেলা, আমরা হচ্ছে এমএম কলেজের আবেদন করছি। সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং। এখানে টোটালে দেখেন সিট সংখ্যা আছে যে 550 সিট সংখ্যা আছে। তারপর হচ্ছে নেক্সট। তারপর যদি কারো কোটা থাকে এটা ইয়েস করে দিতে হবে, এখানে কোটা দেখা দিতে হবে। যেহেতু আমাদের কোনো কোটা নাই। কোটা আছে কোনো? কি কোটা আছে? তো মুক্তিযোদ্ধা কোটা থাকলে দিতে হবে, শিওর। আচ্ছা, এখানে তো মুক্তিযোদ্ধার সন্তান বলে আছে, বুঝলি? আচ্ছা, সেহেতু কোনো কোটা নেই। যেহেতু আমাদের কোনো কোটা নেই সেহেতু এটা নো হবে, যার কোটা আছে সেহেতু ইয়েস হবে। আর এখানে দিতে হবে হচ্ছে ছবি, 150 পিক্সেল বা 120 পিক্সেলের ছবি দিতে হবে। আর সর্বোচ্চ ফাইল সাইজ হবে হচ্ছে 50 কেবি, অবশ্যই জেপিজি সাইজ হতে হবে। তো আমরা এটা আপলোড দিব এখন, যেহেতু আমাদের ফাইল ক্রিয়েট করা আছে, তৈরি করা আছে আর কি, সেহেতু আমরা ছবি আপলোড দিলাম। এবার দেব মোবাইল নাম্বার 880135 ঠিক আছে, তাই না? ইমেল অ্যাড্রেসটা যে ইউএল, তারপর ভালো করে দেখ, এটা চেক দে। দেন আমরা ভালো করে চেক দিয়ে নেব, কোনো জায়গায় কিছু ভুল থাকলে আমরা চেঞ্জ করে দেব। তারপর হচ্ছে নেক্সট। এখানে আপনাদেরকে অঙ্গীকারনামা, এই যে এখান থেকে অঙ্গীকারনামা ডাউনলোড করা যায়। এই অঙ্গীকারনামাটা আমরা আগে থেকে ফিল আপ করে রাখছি, দিয়ে স্ক্যান করে নিয়েছি। এখানে সম্পূর্ণ অঙ্গীকারনামাটা আপনাকে ফিল আপ করে স্ক্যান করে জমা দিতে হবে। অবশ্যই এটি পিডিএফ আকারে জমা দিতে হবে। সর্বোচ্চ 200 কিলোবাইটের ভিতরে থাকতে হবে ফাইল সাইজ, এর ওভার হলে এটা নিবে না। সেহেতু আমরা ব্রাউজ করব, আমাদের যেহেতু কমপ্লিট করা আছে সেহেতু আমরা এটা আপলোড করে দেব। দেন প্রিভিউ অ্যাপ্লিকেশন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, জন্ম তারিখ ঠিক আছে, তাই না? যেহেতু সবকিছু ঠিকঠাক আছে সেহেতু আমরা সাবমিট অ্যাপ্লিকেশন, ডাউনলোড অ্যাডমিট কার্ড। সংশ্লিষ্ট কলেজে এটি আপনাদেরকে জমা দেওয়া লাগবে।
অবশ্যই এই কাগজটি আপনাদের ফিল আপ হয়ে যাওয়ার পরে জমা দিয়ে দেওয়া লাগবে। এটার অর্ধেকটা এই যে এখানে আপনার অ্যাপ্লিকেশন কপি আছে, এটা অ্যাপ্লিকেশন কপি, এটা আপনার কাছে থাকবে। আর এটা হচ্ছে কলেজ কপি, এটা কলেজে জমা নিবে। এর সাথে 300 টাকা জমা দেওয়া লাগবে অনলাইনে। তো আশা করছি একটা ভালো গাইডলাইন পেয়েছেন। ধন্যবাদ।